বগুড়ায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছেন ব্যবসায়ী, দিনমজুর, রিকশা চালক সহ নানা শ্রেণী পেশার মানুষ। জেলা প্রশাসক জানিয়েছেন, দুষ্কৃতিকারীদের নাশকতায় ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। জেলায় আজও সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বৃহস্পতিবার নাশকতাকারীদের তাণ্ডবের ক্ষতচিহ্ন সাতমাথা, সেউজগাড়ি, বনানী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্পষ্ট। মাঠে সশস্ত্র বাহিনী নামার পর জনমনে ফিরেছে স্বস্তি। জীবিকার তাগিদে কারফিউ শিথিলতার বাইরেও মাঠে নেমেছে নানা শ্রেণী পেশার মানুষ। আইন শৃঙ্খলা বাহিনীর ভীতির তুলনায় মনে স্বস্তি তাদের। যে উত্তেজনা ছিল সেটা কিন্তু নাই, এখন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। আমি মনে করি আস্তে আস্তে যদি খুলে দেওয়া হয়, তাহলে যে ব্যবসা বাণিজ্য যারা আমরা মানে বসে আছি, তারা আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য করে বা আবার আগের স্বাভাবিক মতো ফিরে আসবে। স্বাভাবিক হয়ে গেলে সবাই আগের মতন স্বাচ্ছন্দ্যভাবে কাজে ফিরে আসতে পারবে, এটা আমরা আশা করি। পরিস্থিতি বিবেচনায় জিরো টলারেন্স নীতিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। বলেন, নাশকতায় ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। প্রত্যেকের কাছে আমরা জানতে চেয়েছি যে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আমরা নিজেরাও কিছু একটা প্রিলিমিনারি স্টেজে একটা প্রাথমিক অ্যাসেসমেন্ট করেছি। যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে। আমরা জানি যে কোমলমতি শিক্ষার্থীরা কেউ এই ধরনের কাজের সাথে জড়িত নয়। ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার পর্যন্ত 11টি মামলায় 276 জন নামসহ আসামি অজ্ঞাত অনেকে। গ্রেপ্তার করা হয়েছে শতাধিক। এদের বেশিরভাগই বিএনপি, জামাত ও শিবির নেতাকর্মী। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।